আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আরা আজি একখান তথ্য শেয়ার করতে চাই। আসলে এই বিষয়গান যে কোনো প্রবাসীতে জানি রাখুন উচিত। আজিয়ে যে মানুষ আর পাশে দিয়ে বই আছে, এই মানুষের নাম হচ্ছে শওকত সাহেব। আর চট্টগ্রামের বাঁশখালী বাড়ি। ওনার জীবনের মধ্যে একখান নতুন ঘটনা ঘটটি, যে ঘটনা বোধকেল ঘটটি, কিন্তু আরা অনেকেই ন জানে। প্রবাসী সকল এই জিনিসটা জানুন দরকার। ওনার মুকুট নেই মূলত নাই, ওনারা শুনিতাম চাই কারণ হন্তবা কি ঘটনা ঘটতে যায়। আসলে আই 2 বছর পরে ছুটিত আসি দুবাইতো। আই একখান ক্লাবত ফুটবল ক্লাবর দায়িত্ব আছিলাম 2 বছর। যে তার শেষ হয়ে তখন আই ছুটিত আসি। ছুটিতে 3 মাস 15 দিন পরে আবার দুবাই যাই গিয়ে আইবের সময় মানে আইনজন টিকিট ঘুরে আসি। তো আইনের পরে আই যেহেতু সিডাঙত দুবাই গিয়ে রাইতের ফ্লাইটে দুবাই যাওয়ার পরে ইমিগ্রেশনত হতে তোমার বিষয় তো ক্যান্সেল হয়ে দুবাই ইমিগ্রেশনত। তাহাতে কি সমস্যা কি তো তারা সমস্যা এই মুহূর্তে সমস্যা নেওয়া হয় হয়তো তোর বিষয় ক্যান্সেল। তারপর আমি অফিসে তাই যোগাযোগ করি হতে রিমে তোমার স্পন্সরে তোমার লেবার ক্যান্সেল করে দিই, তুই এই মুহূর্তে দুবাই ঢুকিন না পারিবি, তোর ফ্রি জাগো করিব বাংলাদেশত। তখন আমি কেন করি ওই আই দেখি ওয়াটিং রুমও তাহার বয় গেলে কি এটা বনার পরে একখান অফিসত আই আবার একজন ডাকি অফিসত গিয়ে তুই তারা তোমায় বুঝলে আই বাংলাদেশত আগে বললি কীভাবে যেতে পারি, হয়তো তুমি একখান টিকিট করো, টিকিট করি আর টিকিট আনবো তুমি যাবি। তারপর আমি টিকিট করে দিলাম, টিকিট করিয়ে এই আমি আবার বাংলাদেশে আসি। আইনের পরে আমি টিকিট দিই দুবাই টু সিটাং রবিবার রাতে, কিন্তু আর শনিবার রাতে বাংলাদেশ বিমানে দুবাই টু ঢাকা লইছি। আর একদিন আগে লইয়া একটু সকাল 9টা বাজে আসি, আর লাইতো 10টা বাজে আবার ঢাকা টু সিটাং ফ্লাইট দিই, পুরো একদিন এটা রাখি। আর তাই জন্য পরে এরা আর পাসপোর্টে তারা লাহি দিই বিমানের অফিসার হলে লাহানোর পরে আর হয়তো তুমি যাও গই যাওয়ার পরে তারপর দিন আই ইমিগ্রেশন করবি। তারপর দিন আই গিয়ে ইমিগ্রেশন করবি, তার আর পাসপোর্টও গিয়ে লাহি দিই সিটাং এয়ারপোর্টত লাহি দেওয়ার পরে আহতে তোমার 2,66,167 টাকা ফাইন করবি দুবাই এয়ারপোর্টে ফাইন করছে আর হদ দিই তারা দুবাই 7,835 টাকা 7,835 দেড়হাম। তাহা তুমি কিউর ফেন হদের লিলে মানে দুবাই যদি দুকিত নফারে তোর ফেনিবে ঘরে আর হদ দিল আর হই দিয়ে হাতে নাই তখন ওই নেও করি অপরাধ নেও করি আই ছুটিতে আসি, ছুটি তুমি গিয়ে দিই তোর আই ফাইনি বাইব কিনলে না কিচ্ছু নজান তুমি এই সম্বন্ধে কিছু ক্যান্সেল হয়ে যায় না না। আর এয়ারপোর্টের মধ্যে এডও অনেকে আর বাধা না দেয় না 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 কিচ্ছু না হয় এয়ারপোর্টে কিছু না হয়। এখন তরফ দিয়ে ডাকাতুন সিটাং আসতে অনতুন লই যে 10,199 এই মানে বিমান ভাড়া আই কিন্তু সিটাঙের বিমানের টিকিট হাঁটি আর এটা ঢাকা মাস আইয়ে তোর আবার সিটাং ফাঁস আইয়ে টিয়ামাটা তুলে দিয়ে তারা আর দেখি অবশ্যই দুবাই এয়ারপোর্ট তো পাতেঙ্গা এয়ারপোর্ট ঠিক এইভাবেই কাটা আছে, কিন্তু সত্য কি নাই সত্যি নাতে তো অরিজিনাল কপি আছে। মূল কথা হল প্রিয় দর্শক, যে হতান হইতাম চাই ওনারা একখানা মনোরায় বেল্লাই এই শওকতর জীবনের মধ্যে ঘটে গিয়ে যায় ইয়েন একখান আরেক দৈল্য ঘটনা। বহুয়াতন বিদ্যালয়ের বিদেশত যাতে জনের ফরদ ইয়েরে দুবাই এয়ারপোর্টের মধ্যে ওনারা আটকাই দিয়ে। তো এই বিষয়গান লইয়ারে আমি বিমানের 2-1 কর্মকর্তার কথা হইলাম যে এই বে খন্ডল্য কথা ও এয়ারপোর্টত জনের ফরদ ইয়েরে যেহেতু দুবাই এয়ারপোর্টে ওরা ঢুকাইতে পারে ঢুকাইতে পারে ইয়ান যে কোনো কারণে হইতে পারে, কিন্তু ওনারে আবার ফাড়াই দেওয়ানোর ফরদ ইয়েরে ওতে এই দেশের মধ্যে ঢুকতেই আবার ওতে ফাইন দম পড়ব 5,000 দেড়হাম, একদিন পরলে আরো 1,000 দেড়হাম করি এন্ডিলে করি নাকি একদিন পরলেই 1,000 দেড়হাম করি এরা বাড়ি যাব। তো এই যে এই বিয়োগ্য হওয়া যায় যে অনেকটা জঙ্গলি আইনের মতো। আই বিমানের কর্মকর্তা তো ফুসলিলাম যে হতে ভাই এবে অনারা খন্ডিলে ফাইন করছি হজে ভাই এবে আর ফাইন ন এই বলছি দুবাই এয়ারপোর্টের ফাইন। তো এখন দুবাই এয়ারপোর্টের ফাইন কিলে করিব হজে ইলে খনিকিয়ায় যদি এতুন বাংলাদেশের তুন যাইবেরত্তম মিদি যদি খনিকে ক্যান্সেল হইয়ে আই চলি এবে সংশ্লিষ্ট কেরিয়ার বা যে এয়ারলাইন সেবের ফাইন করেন। কেরিয়ার এবার দোষ কি হজে এটা এইটা রাখো যে এটা বালা মতো ন চায়। তো কেরিয়ার এটা তো এটা তো কেরিয়ারের কাছে পাসপোর্ট দেয়, টিকিট দেয়, এটা একটা বোর্ডিং কার্ড দেয়, এটা তো ওরা যাচাই বাছাই করিবার লাই কিংবা বাংলাদেশের কোনো মানুষের যাচাই বাছাই করিবার লাই ও কোনো ক্রিমিনাল কিনা ওর কোনো কিনে দিয়ে সমস্যা আছে কিনা ইয়ান তো কোনো কেরিয়ার কর্তৃপক্ষ জানিবার কথা ন। দুবাই সরকার বা আরব আমিরাত সরকার এবে খন্ডি লাইনগুলি আইন তো বুঝলাম যে আর দেশের মধ্যে এই ধরনের আইন আর বাংলাদেশ বিমানরে তারা কই দিয়ে এইভাবে গরিবের লাই
বাংলাদেশ বিমানে ইন বিয়াগিন মানি চলে তো ইন লইয়ারে ইতারা কোনো কথা খানো হয় মানে ইতারার লয় একখান কথা কইবে তো একখান অপশন আছে যে এইবে খন রইলে আর দোষ কি হোয়াট ইজ মাই ফল্ট তোরা এটা যদি কোনো বিষয়ে ক্যান্সেল করে দাস তো ক্যান্সেল করে দিলে মাস্ট আর জানাম পড়িব আর জানাইয়ারে আর এয়ারপোর্ট তো যাইতো না তবে হ্যাঁ আর বিমান কর্মকর্তা যারা নাম সরাসরি কথা হইতো না স্যার অ্যাকচুয়ালি ইতারা যারার কথা হই ইতারা হদ দেন যে এখন নাকি জানার চিরং এয়ারপোর্ট বা ঢাকা এয়ারপোর্ট বা বাংলাদেশের কোনো এয়ারপোর্ট তো নেই অনেক যাই পাইতেন না ইল্লে করি একখান জানার দে ইয়েনো কতটুকু সত্য এখন আর তো কেন বুঝুম এখন মানসিকভাবে উগ্র মানুষ যেহেতু বিয়াগিন হারা হয়ে গিয়ে গই বিদেশত যাদের মানুষ চলে গিন বুঝছি এই মানুষ সত্যি এখন ওর পাসপোর্টটা আটকা রেখি এখন 2 নম্বর গেট বিমান অফিসের মধ্যে আটকা রেখি এখন 2 নম্বর গেট বিমান অফিসের মধ্যে যদি আটকা রাখেই তারা তো ফুসল লেলে তারা হতে পাই এই টিয়া দিয়ে জন পড়িব কারণ যে এইবে টিয়াইবে কোনো আর ফাইন নগরী এইবে আর বিমানতুন ইতারা কিন্তু টিয়াগুন হাড়ি ফেলিব এখন বিমানে কিরিব ও যে ট্রাভেল এজেন্সি টিকিট করছি এই বেতন হাড়ি ফেলিব এখন প্রশ্ন হল যে ও গজ্জি যে ধরেন বাংলাদেশের মধ্যে যেখানে এয়ারলাইন্স যদি গড়ি থাকে তাহলে বাংলাদেশের এয়ারলাইন্স ফনিকাতে ও লয় ও আরেক বিপত্তিক পড়তো ও এই তুন গিয়া ইতারা টিয়া দাম পড়তো এখন ও গজ্জি যায় বিদেশের তুন এই বিমানে কিন্তু আবার এই টিয়াগুন লই ফেলি বুঝে ওই এয়ারলাইন্স যে গিয়া ট্রাভেল এজেন্সি বিদেশে তক যাইডা হইব ইটা তুন কিন্তু গিয়া লই ফেলিব এয়ারলাইন্স লই ফেলিব কারণ এয়ারলাইন্স লয় টাই আপ আছে এখন ইয়েনজি একখান বড় ধরনের সমস্যা জিনিসটা অনর্থ খুঁজে লাগে সন মানুষ বিদেশত যার ওনার বিচে ক্যান্সেল হই উনি ন জানে ওনারা আবার ফাটাই দিই ওনার নিজের টিয়া দিয়ে এয়ারপোর্ট তো আইন পড়ছি তো ওনার অপরাধ কি এই যে একটা রাষ্ট্র যাতে চিন্তা করে রাষ্ট্র ব্যক্তির উগ্র মানুষের ব্যক্তির সামর্থ্য ব্যক্তি খন লেভেলের মানুষ এটাই আগির এই লেভেলের মানুষ হবে ইন গড়ান উচিত পারিব কিনা হইতে পারি যে ওনার কতটুকু অপরাধ আছিল ওর বিশে কিনলে ক্যান্সেল হইয়ে এনা হইতে পারি নানা কারণে ক্যান্সেল হইতে পারে দুবার মধ্যে এই ধরনের বহুত মানুষের ঘটনা বহুত অহেতু ক্ষণ কারণ ছাড়াও আরোগ্য কলে ইন্ডিয়া কাম করে যে বলে আর শুননি তো এই এত দুঃখজনক ঘটনার মধ্য দিয়ে মানুষ আয় শেষ পর্যন্ত এই দেশত উল্টো ফেরত আইয়েরে কোনো নজানি নফুনিয়েরও মানুষতে কতটিয়া দম পরিব দিয়ে 2,66,166 এখন এই যে এই টিয়াগুন উনি দিয়ে ওনার পাসপোর্টও লন করিব নইলে ওনার আদৌ দেশের বাইরে উনি যাইতে পারিব কিনা কোনো দেশের মধ্যে যাইলেও ওনার মানে সমস্যা হইব কিনা ইন লইয়ারে উনি ব্যক্তিগতভাবে খুবই কষ্টত আছে আর কাছে এসে জিনিসটা জানাইবার লাই আই নিজেও ফোনিয়ারে আত্মে প্রথম ফোনিয়ারে এনে বেশ কয়েকজন বিমান অফিসের কর্মকর্তা সকলের কথা হই ইচারার হতাইন ফোনিয়ারে আত্মে আর এক আজব দেশত আছে বলে মনে করি যে কেন আর বাংলাদেশত কেন জঙ্গলি আইন আছে বাংলার ওনার বক্তব্য কি বক্তব্য দিয়ে আই আর পাসপোর্ট চাই কারণ আই অন্য একখান দেশত যাই পেলাই তাড়াতাড়ি কারণ আর পরিবার নচলিব যদি অন্য দেশত যাই দিন পারে আর গরিবের কিছুই নাই টিয়া পয়সাও নাই তো এই মুহূর্তে আই অন্য একখান দেশত যাবে গেলে আর পাসপোর্ট চাই এখন পাসপোর্টটা সাহায্য গেলি ওনাতে 2,66,166 টিয়া বিমান অফিসের দম পড়িব দিলি উনি পাসপোর্টটা পাইব এখন প্রিয় দর্শক ওনারা এখন ওনার কি অপরাধ উনি পাসপোর্টটা কি আদৌ পাইব কিনা আর ফাইটো গেলি 2,66,166 টিয়া ইয়ন দিয়ন ফরিব কিনা যেহেতু দিয়ন ফরিব ইয়েন দন্নান কত বড় অপরাধ কত বড় অমানবিক ইয়েন ওনারাই বিচার করিবেন আর আশা করছিলাম যে উনি ওনার পাসপোর্টটা ফক কিন্তু আইনের ঘেরা কলে পড়িয়ে মানুষ যে কত অসহায় হয়ে যাবি ইয়েন প্রত্যেক প্রবাসীতে একবার হইলেও এই জিনিসটা জানি রাখুন দরকার অসংখ্য ধন্যবাদ ওনারা আসসালামু আলাইকুম